ওর হচ্ছে যে কে যেন অসুস্থ, আসে নাই, এই জন্য মনে হয় একটা ভয়েস দিছে। জাস্ট ভয়েসটাকে শুনবেন, আগে দেখেন যে সাউন্ড ঠিক আছে কিনা, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা, একটু ক্লিয়ার করবেন সাউন্ড ঠিক আছে কিনা। তাহলে আমি একটা ভয়েস শোনাচ্ছি মুন্না খানের। মুন্না খান মাত্র আমাকে ভয়েসটা দিছে, এবং এই বাটপার মহিলাদের কতটা খারাপ আর দেখেন। ওইরকম কোন লোগো প্রোফাইল আমার ছিল না সামনে, আমি সামনে কখনো ওইরকম প্রোফাইল বসাই নাই। কি বুঝি বুঝছো, এটা ফেক ফেক। আপনাদের দেখাচ্ছি, আমি ঢুকতেছি বুঝছিস, তুই একটু একটা মিনিট জয়েন কর, একটু তুই বন্ধু তোদের ফায়দা ছিল, আমি লাইভে জয়েন করতে পারবো ভাই। লাইভ করলে আমার ব্যক্তি করলে তো আমি যে কোনো মুহূর্তে করতে পারি, তার ভিউর কোনো শেষ নাই, এগুলো দরকার। আমি এমনি আসি তোর লাইভ দেখতে শেয়ার দিই, লাইভ শেয়ার দিই, কোনো প্রবলেম। তোর ভাইলে দেখ একটা জুয়েল একটা ভিডিও করে গ্রামে গেছিলাম না, এগুলো যারাই ট্রাইতে পার নতুন করে দেখ। একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে একটা ফেক পোস্ট করছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। সেখানে লিখছে তোমরা নিয়ে যাব, তারপর সারা জীবনের জন্য তুমি নেপাল কোনো বলে বইল না, তোর দেওয়া প্রতিটা মেসেজ আমাকে মানসিক রোগী করে দিচ্ছে, যদি ভাইরাল হওয়ার আসল ইচ্ছা তাই স্বপ্ন দেখালি কেন। ওগুলো কি করতেছে, মানে ফেক ইয়ে করতেছে। আমি মাত্র মুন্নাকে একটা ভয়েস দিছি, মুন্না ওইরকম কোন লোগো প্রোফাইল আমার ছিল না সামনে, আমি সামনে কখনো ওইরকম প্রোফাইল বসাই নাই। কি বুঝি বুঝছো, মানে হচ্ছে যে এই মহিলা মানে বুঝলাম না, ও হচ্ছে যে এখন আমার সাথে পারতেছে না, মুন্নার সাথে লাগছে, ঠিক আছে। ফেক এবং এআই ওর হচ্ছে অভ্যাস, কারণ হচ্ছে মানুষ, ও তো আসলে মানে মানুষকে সত্য বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগে দেখেন, ও যখন হচ্ছে একটা স্ট্যাটাস দিল যে ও হচ্ছে তো মারা গেছে, এটা কিন্তু আপনারা দেখছেন, ও আমার কথা বলছে যে আমি নাকি অ্যাডমিন হয়ে ওই পোস্টটা করছি। আসলে কি তাই? আমার কথা হচ্ছে ওর পেজ আমাকে জীবনে দিবে। আপনার একটা কমন মানে ন্যূনতম কমন সেন্সের একটা বিষয় দেখেন, ও হচ্ছে যে নিজের পেজে নিজে হচ্ছে যে পোস্ট করছে যে ও মারা গেছে, সেটা হচ্ছে যে আমি নাকি অ্যাডমিন ছিলাম। ওর পেজের অ্যাডমিনকে আমি থাকবো? এটা কি আসলে সম্ভব? ঠিক আছে, আচ্ছা 7টা লাইভ আসার কথা ছিল মুন্না খানের সাথে, জাস্ট ওর কে যেন অসুস্থ, এই জন্য আসে নাই। তবে কালকে আমরা লাইভে আসবো, একটা চমক থাকবে কালকে, ঠিক আছে। চমক একটার পর একটা থাকবে। আমি আজকে লাইভটা আসছি, আমি আপনাদের একটা বিষয় দেখাই। গতকালকে স্ট্যাটাস দিছে, সেটা একটু পড়ি। আর গতকালকে দেখলেন যে লাইভ করছে রাত 4টার দিকে লাইভ করছে, সেটা ও কি করে জানেন, লাইভটা করে ও হচ্ছে ডিলিট করে দেয়, কিন্তু ও জানে না যে ন্যানো সেকেন্ডে তার লাইভ রেকর্ড এবং ডাউনলোড হয়ে যায়। সেখানে মুন্না খানকে সে মেরে ফেলার হুমকি দিচ্ছে, ঠিক আছে, বিভিন্নভাবে ইয়ে করতেছে, যেগুলো হচ্ছে যে মামলার আওতাধীন, এবং পর্নোগ্রাফি আইনে সে মামলা খাবে। সেখানে লেগেছে যা টকশোতে গিয়ে আরো মিথ্যা বল, বেশি দিন নাই, এই হলুদ সাংবাদিকের বোন তোরে কি বানায় দেখ। ঠিক আছে, ও ভাবে যে ও একটা ছাপড়ি, সবাইকে কিন্তু ছাপড়ি ভাবতেছে, ঠিক আছে। আমরা কোন ধরনের মন মানসিকতা এবং কোন ধরনের মানুষ ভালোবেসে, শুধু এটাই না, দেখেন আপনাদের একটা সুখবর দিচ্ছি, আমাকে হচ্ছে যে একটা সনি, ঠিক আছে, একদম লেটেস্ট ভার্সনে একটা ক্যামেরা দেখছেন। আচ্ছা, আমি মুন্না খান ভাইয়া অবশ্যই লাইভটা দেখছেন। আমি আপনার মনে আছে কিনা জানি না, স্যাম ভাইয়ার লাইভেও আমি আপনাকে এই কথাটাই বলেছিলাম যে মুন্না খান, আপনার যেটা মান সম্মান যাবার একদম উলঙ্গ হয়ে গেছে মান সম্মান, হ্যাঁ, কিচ্ছু নাই। আপনি কেন ছেড়ে দিচ্ছেন? আপনি দেখতেছেন না সবকিছু? আপনি আর কত দেখবেন ভাইয়া? আপনার ওয়াইফকে নিয়ে কথা বলতে ছাড়লো না, আর কত? আমাদের লাইভ দেখতেছে রাসেল মিয়া খালি নীরবে দেখে যাচ্ছে, আর এই যে কমেন্ট দেখলাম আমি এক জায়গায়, কমেন্টটা ভালো লাগছে, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি। রাসেল ভাই যদি লাইভে থাকেন, যদি দেখেন, মুন্না খান ভাইয়া যদি লাইভে থাকেন, যদি দেখেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনাদের জায়গা থেকে যতটা স্টেপ নেওয়া আপনাদের সম্ভব, আমার মনে হয় এখন নেওয়া উচিত। কারণ অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, যেমন দেখেন আমাকে একটা নোটিশ দিছে, আমি কিন্তু গিয়ে ওকে পাল্টা নোটিশ দিচ্ছি, ও এখন আমাকে জবাব দেন, আমি কিন্তু যখন তখন মামলা করতে যাইতে পারি, আমি ওয়েট করতেছি। ও এমনি অনেকগুলো মামলা ঝুলে আছে, আচ্ছা থাক, তো চুপ থাকা যাবে না। আপনাদের যা মান সম্মান দুজনেরই গেছে, রাসেল ভাই জেল খাটছেন, মুন্না ভাই অলরেডি যাওয়ার পরে নেমে যান।
যেহেতু আপনারা চাইলে পারবেন। অনলাইনে করে, অনলাইনে ছয়, দুজনেই সমান হবে। আমি 5টা কেমন আছেন আপনি? সেটা হচ্ছে যে তায়েব ভাই যেখানে কোরআন শুরু স্টেটমেন্টস বা কনভারসেশন এগুলো শেপছে বা লিখছে, করবো, আপনি শুনবেন, আপনার কথা তো আমি শুনছি। আমি 36